আমি সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই শুভেচ্ছা গ্রহণ করুন। একটা পরিবেশে আমরা খেলা আজকে খেলতে যাচ্ছি বাংলাদেশ স্বৈরাচার মুক্ত পরেই, এবং ব্যতিক্রমী একটা নামও আসছে, একাদশ রেমিডেন্স যোদ্ধা একাদশ। অসাধারণ একটা নাম। সময় উপযোগী। আগেও আমরা দেখেছি সেই স্বৈরশাসী মন্ত্রীরা রেমিডেন্স যোদ্ধাদের কাছে হাত পেতেছিল। আজকে সেই রেমিডেন্সের প্রয়োজনে দেশের ডাকে আমাদের খেলার মাঠে পর্যন্ত চলে এসেছেন। সুতরাং ক্রীড়ার মাধ্যমে এই সমাজকে পরিবর্তন করতে চাই আমরা। জ্ঞানের মাধ্যমে যেমন সমাজ পরিবর্তন হয়, ঠিক তদ্রূপ ক্রীড়ার মাধ্যমেও সমাজ পরিবর্তন হয়। এই ক্রীড়া যদি না থাকতো তাহলে সবাই আমরা বিভিন্ন মাদকাসক্তি আমরা সময় বিয়ে করতাম, বিভিন্ন খারাপ কাজে আমরা বিয়ে করতাম। এই ক্রীড়ার কারণে মানুষের মন সুন্দর হয়, শরীর সুন্দর হয়। প্রবাদ বাক্য আছে, সাউন্ড মাইন্ড লিভস ইন এ সাউন্ড বডি। একটা সুন্দর দেহে, সুস্থ একটি দেহে সুন্দর একটি মন বসবাস করে। এই সুন্দর দেহটি আমরা পেয়ে থাকি ব্যায়ামের মাধ্যমে, এক্সারসাইজের মাধ্যমে, ক্রীড়ার মাধ্যমে। যখন আমরা খেলাধুলায় মত্ত থাকি আমাদের মন ভালো থাকে, শরীর ভালো থাকে। শরীর ভালো থাকলে সেখানে একটি সুন্দর মন বসবাস করে। এই জন্য বেশি বেশি আমরা ক্রীড়ার আয়োজন করব। প্রচণ্ড বৃষ্টি চলে আসছেন, আমি আপনাদেরকে আয়োজকদেরকে ধন্যবাদ জানাবো, এবং সাহসী রেমিডেন্স যোদ্ধা এবং এখানে যারা খেলোয়াড়বৃন্দ আছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাবো। আমরা যেই 5 তারিখে বিশাল স্বৈর শাসককে যেভাবে আমরা পরাজিত করেছি, আজকের এই দুর্গম এই আবহাওয়ার মধ্যেও আমরা, সেই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আমরা নিজেদেরকে মানানসই করে আমরা খেলার উপযোগী হয়ে এই মাঠে আমরা খেলতে যাচ্ছি। এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বক্তব্য দীর্ঘায়িত না, আজকের এই বক্তব্যের মাধ্যমে আজকের এই মাঠে আজকের এই সোনালী সংঘ কর্তৃক আয়োজিত দরবার ফুটবলের আজকে এখানে আমি উদ্বোধনী ঘোষণা করলাম। দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে অনেক প্রতিকূল আবহাওয়ার মধ্যেই এই টুর্নামেন্ট আপনারা ফাইনাল খেলার জন্য যেই দুঃসাহসিকতা আপনারা দেখিয়েছেন, আপনাদেরকে সত্যি অন্তরস্থল থেকে আনন্দবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আর সাথে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাবেক ছাত্রনেতা জনাব এনাম ভাই, এবং আরও ধন্যবাদ জানাচ্ছি আজকের উপস্থিত সম্মানিত দর্শকদেরকে। আমি সংক্ষিপ্ত কথা বলে শেষ করব। আমাদের প্রধান মেহমান আপনার সামনে গুরুত্বপূর্ণ গোছালো কথা বলবেন। আমি যে কথাটা বলবো সেটা হলো, আমাদের এই যে আজকে আমাদের মিডিয়ায় এটা প্রচার হবে এবং এটা প্রকাশিত হবে এবং সবাই জনগণের মধ্যে ছড়িয়ে পড়বে। সেটার মধ্যে আপনাদের থেকে যেটা চাওয়া এবং পাওয়া সেটা হবে, আমাদের যে খেলা পরিচালকের দায়িত্ব যিনি নিয়েছেন ওনার নির্দেশনা এবং ওনার সহকারীদের আদেশ। সাথে সাথে আপনারা যারা খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের থেকে এটাই মনে রাখতে হবে, হারেন এবং জিতেন। হারলে মনে করবেন যে শিক্ষার জন্য প্রস্তুতি নেবেন, জিতলে মনে করবেন যে আপনাদেরকে আরও শিখতে হবে, আরও জানতে হবে। সেই জন্য সবাই ভ্রাতৃত্ববোধ রক্ষা করে সুন্দর প্রতিদ্বন্দ্বিপূর্ণ খেলা উপহার দিবেন, সেই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সামিয়ারপাড়া সোনালী সংঘ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, সাতখানিয়ার জননন্দিত চেয়ারম্যান এবং সকলের পরিচিত মুখ। আমি সাবেক বলবো না, কারণ উনি ছিলেন নির্বাচিত চেয়ারম্যান, জনগণের বোর্ডের নির্বাচিত চেয়ারম্যান। এবং আরেকটি কথা স্মরণ করে দিতে চাই, চট্টগ্রামবাসী যাকে উপহার দিয়েছিল ম্যান্ডেলা হিসাবে, আমরা ম্যান্ডেলা হিসাবে সব চিনি ওনাকে। উনি আমার শ্রদ্ধাভাজন, আমার অভিভাবক, আমার একান্ত প্রিয় ব্যক্তি। উপস্থিত আছেন আমার বড় ভাই, ব্যবসায়ী, রিয়াজউদ্দিন বাজারের খুব পরিচিত একজন মুখ, আমাদের সিনিয়র বড় ভাই আব্দুর রহিম ভাই। উপস্থিত আছেন আমার ভাই এনাম ভাই। উপস্থিত আছেন সোনালী সংঘের সভাপতি সহ আমার শ্রদ্ধেয় শিক্ষক, আজকের যিনি খেলা পরিচালনা করবেন, শহীদ স্যার, আমাদের সকলের প্রিয় স্যার। সম্মানিত খেলোয়াড়বৃন্দ ও উপস্থিত দর্শকবৃন্দ, আপনারা জানেন ফুটবল খেলা হচ্ছে একটু সকলের প্রিয় খেলা। আজকের খেলায় দুই পরাশক্তি দল, আরফা প্যাশন একাদশ ও সামিয়ারপাড়া রেমিটেন্স যোদ্ধা
ফুটবল একাদশ। আমার সবচেয়ে ভালো লাগলো আজকের একটি ফুটবল খেলার নতুন একটি নাম আমরা পেয়েছি, যারা রেমিটেন্ট বলে নামটা দিয়েছেন সারা বাংলাদেশের প্রথম একটি দল হিসাবে সেটা পরিচিত থাকবে। আমি আশা করব সাতকানিয়া মিডিয়ার মাধ্যমে এই রেমিটেন্ট ফুটবল টুর্নামেন্টটা যেন খুব অতি শীঘ্রই ছড়িয়ে দেওয়া হয়। আমি বেশি কিছু বলবো না, আপনারা সুন্দর একটি শৈল্পিক খেলা উপহার দিবেন। আর যারা এসেছেন আমাদের অতিথি হিসাবে তাদেরকে বরণ করে নিয়েছেন, এজন্য আমি সামিয়াপাড়াবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই ও ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। শরণার্থী ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার কথার শুরুতে সেই মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকে অত্যন্ত ঝড় বৃষ্টির দিনেও আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান আমরা যথাসময়ে শুরু করতে পেরেছি। সেই জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। এবং সাথে সাথে আমাদের আমন্ত্রিত মেহমান সাতকানিয়া উপজেলা পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব জসিমউদ্দিন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশি কথা বলবো না, একটাই কথা বলবো, আপনারা দীর্ঘদিন যাবত এই টুর্নামেন্ট চলতেছে, আজকে এই ফাইনাল খেলায় আপনারা সবাই মিলে সুন্দর করে একটা খেলা উপহার দিবেন। আমি এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।